নমস্কার, আমি ইলমাজ। আজকের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট হলো সুপার নিউমেরি নিয়ে আজকে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চাপ খেতে পারত, কিন্তু কি অবাক কাণ্ড! চাপ তো খেলোই না, বরং এই অতিরিক্ত পদ কিংবা সুপার নিউমেরি নিয়ে রাজ্য সরকার রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। দেখুন, একদিকে এই সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে, অর্থাৎ দুর্নীতি, দেদার দুর্নীতির দায়ে 2016 সালের পুরো নিয়োগ প্যানেলকেই বাতিল করে। 41 পাতার ওই ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট বলেছিল পরতে পরতে রয়েছে দুর্নীতি এবং সেই দুর্নীতি ঢাকার চেষ্টা যা করেছিল কমিশন। সেই দুর্নীতির মামলার পর সবাই ভেবেছিল আজকে সুপার নিউমেরি কিংবা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার যে মামলা, সেই শূন্য পদে নিয়োগ করার যে মামলা, সেই মামলায় হয়তো আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাপ খাবে। কিন্তু না, কোণঠাসা হলো না, মুখ পুরল না রাজ্যের। উল্টে জাস্টিস খান্নার বেঞ্চ জানিয়ে দিল কোনো রকম তদন্তের প্রয়োজন নেই, সিবিআইকে দিয়েও তদন্ত করানোর কোনো দরকার নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, যে রায়ে বলা হয়েছিল যে হয়তো প্রয়োজন পড়তে পারে সিবিআইকে দিয়ে এই সুপার নিউমেরি পোস্টের তদন্ত করানোর জন্য, কেন এগুলো করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, কারা অনুমোদন দিল, জাস্টিস খান্নার বেঞ্চ আজকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে না, এমন কোনো তদন্তের দরকার নেই। রাজ্যপালকে জানিয়েই করা হয়েছিল, মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছিল, এরপর এই বিষয়ে আর সিবিআই এর তদন্ত দরকার নেই। অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর কিছুটা হলেও শাস্তিতে রইল কিংবা শান্তিতে রইল, স্বস্তিতে রইল রাজ্য সরকার এবং অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়। আরও নিউজ আপডেটের জন্য দেখতে থাকুন এনকেটিভি বাংলা। নমস্কার, আমি ইলমাজ। আজকের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট হলো সুপার নিউমেরি নিয়ে আজকে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চাপ খেতে পারত, কিন্তু কি অবাক কাণ্ড! চাপ তো খেলোই না, বরং এই অতিরিক্ত পদ কিংবা সুপার নিউমেরি নিয়ে রাজ্য সরকার রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। দেখুন, একদিকে এই সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে, অর্থাৎ দুর্নীতি, দেদার দুর্নীতির দায়ে 2016 সালের পুরো নিয়োগ প্যানেলকেই বাতিল করে। 41 পাতার ওই ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট বলেছিল পরতে পরতে রয়েছে দুর্নীতি এবং সেই দুর্নীতি ঢাকার চেষ্টা যা করেছিল কমিশন। সেই দুর্নীতির মামলার পর সবাই ভেবেছিল আজকে সুপার নিউমেরি কিংবা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার যে মামলা, সেই শূন্য পদে নিয়োগ করার যে মামলা, সেই মামলায় হয়তো আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাপ খাবে। কিন্তু না, কোণঠাসা হলো না, মুখ পুরল না রাজ্যের। উল্টে জাস্টিস খান্নার বেঞ্চ জানিয়ে দিল কোনো রকম তদন্তের প্রয়োজন নেই, সিবিআইকে দিয়েও তদন্ত করানোর কোনো দরকার নেই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, যে রায়ে বলা হয়েছিল যে হয়তো প্রয়োজন পড়তে পারে সিবিআইকে দিয়ে এই সুপার নিউমেরি পোস্টের তদন্ত করানোর জন্য, কেন এগুলো করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, কারা অনুমোদন দিল, জাস্টিস খান্নার বেঞ্চ আজকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে না, এমন কোনো তদন্তের দরকার নেই। রাজ্যপালকে জানিয়েই করা হয়েছিল, মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হয়েছিল, এরপর এই বিষয়ে আর সিবিআই এর তদন্ত দরকার নেই। অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিলের পর কিছুটা হলেও শাস্তিতে রইল কিংবা শান্তিতে রইল, স্বস্তিতে রইল রাজ্য সরকার এবং অফকোর্স মমতা বন্দ্যোপাধ্যায়। আরও নিউজ আপডেটের জন্য দেখতে থাকুন এনকেটিভি বাংলা। নমস্কার, আমি ইলমাজ। আজকের একটি গুরুত্বপূর্ণ খবরের আপডেট হলো সুপার নিউমেরি নিয়ে আজকে 8ই এপ্রিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকার চাপ খেতে পারত, কিন্তু কি অবাক কাণ্ড! চাপ তো খেলোই না, বরং এই অতিরিক্ত পদ কিংবা সুপার নিউমেরি নিয়ে রাজ্য সরকার রীতিমতো স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। দেখুন, একদিকে এই সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করে, অর্থাৎ দুর্নীতি, দেদার দুর্নীতির দায়ে 2016 সালের পুরো নিয়োগ প্যানেলকেই বাতিল করে। 41 পাতার ওই ভার্ডিক্টে সুপ্রিম কোর্ট বলেছিল পরতে পরতে রয়েছে দুর্নীতি এবং সেই দুর্নীতি ঢাকার চেষ্টা যা করেছিল কমিশন। সেই দুর্নীতির মামলার পর সবাই ভেবেছিল আজকে সুপার নিউমেরি কিংবা অতিরিক্ত শূন্যপদ ক্রিয়েট করার যে মামলা, সেই শূন্য পদে নিয়োগ করার যে মামলা, সেই মামলায় হয়তো আজ রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চাপ খাবে। কিন্তু না, কোণঠাসা হলো না, মুখ পুরল না রাজ্যের। উল্টে জাস্টিস খান্নার বেঞ্চ জানিয়ে দিল কোনো রকম তদন্তের প্রয়োজন নেই, সিবিআইকে দিয়েও তদন্ত করানোর কোনো দরকার নেই।
কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল, যে রায়ে বলা হয়েছিল যে হয়তো প্রয়োজন পড়তে পারে সিবিআইকে দিয়ে এই সুপার নিউমেরি পোস্টের তদন্ত করানোর জন্য। কেন এগুলো করা হয়েছিল, কেন তৈরি করা হয়েছিল, কারা অনুমোদন দিল, জাস্টিস খান্নার বেঞ্চ আজকে সুপ্রিম কোর্টে জানিয়ে দিল যে না, এমন কোনো তদন্তের দরকার নেই, রাজ্যপালকে জানিয়েই করা হয়েছিল।